নমস্কার সবাইকে, আমি মাম্পি। তো দেখো, বড়মশাই সকালবেলা বাজারে গিয়ে নিয়ে এসেছে কাতলা মাছ। তো ওটাই আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নিব। তো দেখো, গ্যাস ধরিয়ে দিয়েছি এদিকে। তো কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেব খুব সুন্দর করে। বেশ কড়া করে মাছগুলোকে ভেজে নিতে হবে, নাহলে তরকারিটা ভালো লাগবে না। দেখো, এদিকে আমি মাছ ভাজতে ভাজতে সবজিও কেটে নিয়েছি। সজনে ডাঁটা ছিল, আলু আর বেগুন। তো বেশ ভালো করে সবজিটাকে এই সাইডটা ধুয়ে নিচ্ছি আমি। তো মাছ ভাজাটা হতে থাকুক, ততক্ষণে সবজিটা ভালো করে ধুয়ে আমি রেখে দিই। এরপর মাছগুলোকে ভাজা হয়ে গেলে আমি থালাতে নামিয়ে নিচ্ছি একে একে করে। তো খুব সুন্দর করে দেখো মাছ ভেজে নিয়েছি। তো আরও কিছুটা মাছ ছিল, ওটাও একে একে ভেজে নিচ্ছি। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। তো আলুটাও এদিকে বলতে বলতে লাল লাল হয়ে গেছে। এবার আলুটাকে তুলে বেগুনটাকেও দিয়ে দিলাম। তো বেগুনটাকেও হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বেগুনটাকে তুলে নিলাম। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে জিরা ও তেজপাতা আর একটু রাঁধুনি দিব। রাঁধুনি দিলে কি হয় বলো তো, খুব সুন্দর একটা সেন্ট হয়। তো এরপরই দেখো আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আদা ছিল, জিরে আর শুকনো লঙ্কা আর একটু টমেটো মিক্সচারে গ্রাইন্ডে আমি বেটে। তো এরপরে খুব সুন্দর করে সবজিটাকেও দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না তেল না ছাড়ে আর কি। তো বেশ অনেকক্ষণ ধরে দেখো আমি কষাচ্ছি, খুব সুন্দর করে এবার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওকেও খাওয়াতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা কিভাবে তাড়াতাড়ি করে আমি রান্না করছি। দেখো, মাছের ঝোল ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে এবার। তো খুব সুন্দর করে দেখো তরকারিটা আমাদের হয়ে গেছে, আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এরপর আমি ধনেপাতা ও জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে নেব মাছের ঝোলটি। তো কেমন লাগলো আজকে আমার মাছের ঝোল রান্না করা, তো জানিও অবশ্যই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল।